পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রচার তুঙ্গে। আর সময় যত এগোচ্ছে ততই রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করার ক্ষেত্রে সুর চড়াচ্ছেন নেতা নেত্রীরা। রাজ্যের শাসক দলকে নিশানা করার ক্ষেত্রে বিরোধীদের মুখে একটা কথা বিভিন্ন সময় শোনা যায়, তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এবার সেই কথাই শোনা গেল বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলির মুখে। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন রূপা। তৃণমূলের টিকিটে ওই কেন্দ্রে লড়ছেন বিদায়ী বিধায়ক অরুন্ধতী মৈত্র, যিনি লাভলি মৈত্র নামে বেশি পরিচিত। ফলে খুব স্বাভাবিকভাবেই জমে উঠেছে নির্বাচনী লড়াই। তৃণমূলকে নিশানা করার ক্ষেত্রে বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি কার্যত বলেন, তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কি বলছেন রূপা গাঙ্গুলি, শোনাবো আপনাদের। তার মানে আমাদের এখানকার প্রার্থী ল্যাম্প পোস্ট ছিলেন। আমি বললাম না আগের উত্তরে, সবাইকে ল্যাম্প পোস্ট ভাবেন তো, ওই জন্য পাত্তা দেন না কাউকে, ওই জন্য কারো হয়ে কোনো কাজও করে দেন না। আমার মনে হয় কালীঘাটে একটু টাকা কম গেছে বোধ হয় এখান থেকে, মানে যতটা প্রত্যাশিত ছিল ততটা বোধহয় যায়নি। হ্যাঁ, ওনার লোকেরা তো বোম টোম বাদে আবার ওর সঙ্গে লড়াই করে। নেক্সট প্রশ্ন বলুন। আমি বলছি যে এইখান থেকে সোনারপুর দক্ষিণ থেকে কম টাকা গেছে হয়তো কালীঘাটে। মানে এত উনি মানে এত অবহেলা কেন? উনি নিজেই বলেন যে আমি সব, তো উনি তো একটাই পোস্ট, বাকি সব তো ল্যাম্প পোস্ট। মানে তো তাই দাঁড়ায় এই প্রার্থীকেও কালীঘাট ল্যাম্প পোস্টই ভাবে। আর একটা আমার অ্যাজাম্পশন হতে পারে, যা তুলতে তোলার দরকার ছিল তার থেকে একটু কম হয়ে গেছে বা নিজে রেখে দিয়েছে, কিছুটা হবে আর ব্যাপারটা আমি জেনে বলবো। দেখুন, আমি আরো 7 দিন ঘুরি, আমি আপনাদের ঘর বাড়ি ডিটেল দিয়ে বলে দেবো কে কোথা থেকে কি তুলে ওনাকে কি দিয়েছে। একটা কাজ করতে দেখা যায়, আমি নামটা পাঠিয়ে দিই, ছবি সত্যি নাম পাঠিয়ে দিই, রাস্তা দেখা হবে। নমস্কার। রূপার এই মন্তব্যের প্রেক্ষিতে লাভলি বলেন, তিনি যা বলেছেন তা তার এবং তার দলের সংস্কৃতি। আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই। লাভলি মৈত্র তিনি কি বলছেন, শোনাবো আপনাদের। আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। আমি এখন ভালো মন নিয়ে প্রচারে বেরোচ্ছি, মানুষের আশীর্বাদ নিতে যাচ্ছি। উনি যা বলছেন সেটা ওনার কালচার, উনি যে দলের প্রার্থী হয়েছে সেই দলের কালচার। আমরা কখনোই একজন মহিলা বা একজন মানুষের ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না। সেটা বিজেপি করে, ভারতীয় জনতা পার্টি করে। যারা ব্যক্তি আক্রমণ করে, মহিলাদের অসম্মান করে, অপমান করে, মহিলাদেরকে টার্গেট করে করে অপমানজনক কথা বলা হয়, সেটা বিজেপির কালচার। কিন্তু আমাদের কালচার এটা নয়। তাই জন্য উনি হয়তো বলেছেন। ওনাকে আমার শ্রদ্ধা, প্রণাম এবং আগামী দিনের জন্য শুভেচ্ছা থাকবে। বাকি কথা 4 তারিখের পরে হবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা, দেখাবো আপনাদের। ভোটের প্রচার শুরু হতেই দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে নির্বাচনী বাকযুদ্ধ। একদিকে যেমন বিজেপি প্রার্থী, এখানে হেভিওয়েট বিজেপি প্রার্থী বলা ভালো, রূপা গঙ্গোপাধ্যায়, তিনি যেমন একদিকে রয়েছেন, তেমনি রয়েছেন আরেক অভিনেত্রী অরুন্ধতী মৈত্র, যিনি কিনা তৃণমূলের প্রার্থী। অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্র, তিনি বিদায়ী বিধায়ক এই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের। নির্বাচনের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার আগেও অনিশ্চিত ছিলেন যে এই লাভলি মৈত্রকে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আদৌ তৃণমূল কংগ্রেস টিকিট দেবে কিনা। সোনারপুরে তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল রয়েছে সেটা বহুজন বিদিত, তবে শেষ পর্যন্ত এই সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে লাভলি মৈত্রের ওপরই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথেই নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন লাভলি। অন্যদিকে প্রার্থী তালিকায় একটু দেরিতে নাম ঘোষণা হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়ের। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে রূপা গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। আর এই পোড় খাওয়া অভিনেত্রী রাজনীতির ময়দানে এই ভোটের প্রচারে নেমেই তিনি কার্যত বাকযুদ্ধে তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন। তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট।
পাশাপাশি তিনি আরও বলছেন, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সেভাবে প্রভূত উন্নয়ন হয়নি, যেহেতু এখান থেকে টাকা কালীঘাটে যায়নি, তাই সোনারপুর দক্ষিণে উন্নয়ন কম হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। যদিও রূপা গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যকে এড়িয়ে গিয়েছেন লাভলি মৈত্র। তিনি শুধুমাত্র বলেছেন, বিজেপির এটা সংস্কৃতি, বিজেপি এই ভাষাতেই কথা বলে, আর সেই দলের প্রার্থী হিসেবে রূপা গঙ্গোপাধ্যায়ও কার্যত এই ভাষাতেই কথা বলছেন। তবে রূপা গঙ্গোপাধ্যায়কে তিনি অভিনেত্রী হিসাবে ব্যক্তিগতভাবে সম্মান জানান, তেমনটাও বলেছেন লাভলি। পাশাপাশি তিনি এমনটা বলেছেন যে ভোটের ফল ঘোষণার আগে তিনি কোনো রকম মন্তব্য করবেন না, যা জবাব দেওয়ার 4 মে ভোটের ফল ঘোষণার পরেই তিনি জবাব দেবেন, এমনটাই জানিয়ে দিয়েছেন সোনারপুর দক্ষিণের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। সব মিলিয়ে নির্বাচন যত এগিয়ে আসছে তত প্রার্থীদের মধ্যে বাকযুদ্ধ কিন্তু বেড়েই চলেছে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এই হেভি ওয়েট দুই প্রার্থী, একদিকে যেমন বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়, তেমনি অন্যদিকে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর মধ্যে শেষ জয়ের হাসি কে হাসে, তার জন্য লক্ষ্য থাকবে সকলের 4 মের ভোট ঘোষণার ফলের দিকে। তবে এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ যেভাবে চড়ছে বা রাজনীতির পারদ যেভাবে এই কেন্দ্র থেকে চড়ছে, তাতে কিন্তু দুই প্রার্থী তারা কিন্তু লড়াইয়ের ময়দানে এক চুলো জমি একে অপরকে ছাড়তে রাজি নন। সকলেই নিজেদের সর্বশক্তি দিয়ে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েছেন এই ভোটের ময়দানে। তারা প্রচার শুরু করেছেন জোর কদমে, জনসংযোগ থেকে শুরু করে বিভিন্ন ছোটোখাটো সভা সমিতি সমস্তটাই করছেন এই দুই প্রার্থী। তবে এরই মধ্যে একে অপরের সাথে বাকযুদ্ধেও জড়াতে ছাড়ছেন না। তবে লাভলি মৈত্র কিছুটা হলেও সাবধানী এ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে। তবে রূপা গঙ্গোপাধ্যায় পরিষ্কার কোনো রাগঢাক না করেই আরও একবার লাভলি মৈত্রকে তথা তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। দক্ষিণ 24 পরগনার সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন রূপা গাঙ্গুলি। তৃণমূলের টিকিটে ওই কেন্দ্রে লড়ছেন বিদায়ী বিধায়ক অরুন্ধতী মৈত্র, যিনি লাভলি মৈত্র নামেই বেশি পরিচিত। ফলে খুব স্বাভাবিকভাবেই জমে উঠেছে নির্বাচনী লড়াই। তৃণমূলকে নিশানা করার ক্ষেত্রে বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি কার্যত বলেন, তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। রূপার এই মন্তব্যের প্রেক্ষিতে লাভলি মৈত্র তিনি বলেন, তিনি যা বলেছেন বা তার এই কথা হচ্ছে তার দলের সংস্কৃতি। আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই। মোটের উপর বোঝাই যাচ্ছে যে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগেই কিন্তু কটাক্ষ আর পাল্টা কটাক্ষে বঙ্গ রাজনীতি বেশ উত্তপ্ত হয়ে উঠছে। এই মুহূর্তে প্রচারের ময়দানে ঝড় তুলছেন প্রত্যেকটি রাজনৈতিক দল। তাদের রণকৌশল একেবারে তৈরি হয়ে গিয়েছে, কারণ এই মাসেই নির্বাচন আর তার আগে প্রস্তুতি একেবারে তুঙ্গে। আর সেখানে প্রচারের ময়দানে নেমে বা তার বাইরে গিয়েও কটাক্ষ আর পাল্টা কটাক্ষ চলতেই থাকছে রাজনীতিতে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।